আসসালামু আলাইকুম। যারা সাধারণত পুরাতন গাড়ি অথবা নতুন গাড়ি কিনতে চান, তাদের জন্য আসলে এই ভিডিওটি বানানো। আসলে আমরা প্রত্যেকেই জীবনে একটা ইচ্ছা থাকে যে একটা গাড়ি কেনার, কিন্তু অনেকে হয়তো নতুন গাড়ি কিনতে পারেন না, পুরাতন গাড়ি কিনে থাকি। এই জন্য পুরাতন গাড়ি কেনার সময় আমাদের বিশেষ করে গাড়ির আহ, কাগজপত্র এবং গাড়ির দিকে খেয়াল রাখা উচিত। আমরা আসলে যদি গাড়ির সিরিয়াল নাম্বার অর্থাৎ ক, খ, গ, ঘ এগুলো কীভাবে আসে এবং সেগুলো কত সিসির উপর নির্ভর করে, তাহলে সেটি যদি খেয়াল করি, 1000 সিসি পর্যন্ত হলে গাড়ি সাধারণত ক সিরিয়ালের হয় এবং 1000 সিসির উপর থেকে 1300 সিসি পর্যন্ত খ সিরিয়ালের হয় এবং 1301 থেকে 2000 সিসি পর্যন্ত গ সিরিয়ালের হয় এবং 2000 সিসির উপরে হলে সাধারণত ঘ সিরিয়ালের হয়। এটি জানা আসলে খুবই প্রয়োজন, তার কারণ যদি আমরা নতুন গাড়ি অথবা পুরাতন গাড়ি কিনতে চাই, তাহলে বিআরটি আসলে কোন সিরিয়াল নাম্বারের গাড়ি আমাদেরকে দিবে আমাদের গাড়ির ইঞ্জিনের ক্যাপাসিটির উপর নির্ভর করে, সেটা অবশ্যই আমাদের জানা থাকা প্রয়োজন। এবং যারা আসলে পুরাতন গাড়ি কিনতে চায় তাদের জন্য অবশ্যই এটা বিশেষভাবে জানা প্রয়োজন। দেখা যায় যে সিসি একটা, কিন্তু বিআরটি হয়তো ভুল করে সিরিয়াল নাম্বার অন্যটা দিয়ে দিয়েছে, সেক্ষেত্রে পরবর্তীতে মালিকানা পরিবর্তনের সময় একটা বিশেষ জটিলতার সম্মুখীন হতে হয়। এই জন্য আসলে আমাদের ইঞ্জিনের ক্যাপাসিটি অনুসারে সিসিটা জানা প্রয়োজন। অনেকে বলতে পারেন যে আসলে সিসিটা এত বেশি গুরুত্ব কেন? সিসির গুরুত্ব আসলে অনেক বেশি। কেন? ইঞ্জিনের ক্যাপাসিটির উপর নির্ভর করে গাড়ির এসি বলেন, দ্রুততার সাথে স্থানান্তর বলেন, সব কিছু নির্ভর করে থাকে এবং অবশ্যই সেক্ষেত্রে গাড়ির পারফরমেন্সেরও একটা বিশেষ ধরনের পরিবর্তন আসে। এই জন্য গাড়ির রেজিস্ট্রেশন করার সময় অবশ্যই আমাদের সিসির দিকে খেয়াল রাখতে হবে, কেননা গাড়িটি কত সিসির সেটার দিকে। এবং আমরা যদি নাম্বার প্লেটটা খেয়াল করি, তাহলে দেখি যে এখানে যে আমাদের যে গাড়ির যে ক্লাস আছে, অর্থাৎ সেটা গ সিরিয়ালের গাড়ি না খ সিরিয়ালের গাড়ি, সেটা থেকে আসলে আমরা মূলত বলতে পারবো, ডিফাইন করতে পারবো যে আসলে সে কত সিসির গাড়ি। গ সিরিয়ালের গাড়ি অবশ্যই সেটি 1300 থেকে উপরের গাড়ি। অনেক সময় দেখা যায় যে গাড়ির ইঞ্জিন হচ্ছে 1200 নিচে অথবা 1100, কিন্তু সেটি ভুল ক্রমে গ সিরিয়াল দেওয়া আছে। অর্থাৎ সেক্ষেত্রে আমাদের খেয়াল রাখতে হবে, অবশ্যই বিআরটি এটি ভুল ক্রমে দিয়ে ফেলছে। সেজন্য অবশ্যই সেক্ষেত্রে গাড়ির যে রেজিস্ট্রেশন নাম্বার আছে, সেই রেজিস্ট্রেশন নাম্বারে উল্লেখ থাকবে যে গাড়িটি কত সিসি। সেই অনুযায়ী আমাদের গাড়ির ক্লাস ঠিক আছে কিনা সেটা অবশ্যই আমাদেরকে বুঝে নিতে হবে। অনেক ক্ষেত্রে এটা আমি আমার জীবনে দেখছি যে অনেক ক্ষেত্রে এটা বিআরটি ভুল করে থাকে এবং প্রাথমিক অবস্থায় তারা হয়তো কাগজপত্র বের করে দিছে, কিন্তু দ্বিতীয়বার যখন গাড়িটি স্থানান্তর হয় অর্থাৎ মালিকানা পরিবর্তন হয়, সেক্ষেত্রে দ্বিতীয় মালিক মহাবিপদের সম্মুখীন হন। কারণ গাড়ির সিসির সাথে যদি গাড়ির ক্লাসের অর্থাৎ সিরিয়াল যে ক, খ, গ, ঘ মিল না থাকলে পরিবর্তন করা অসম্ভব হয়ে পড়ে। আমরা যদি রেজিস্ট্রেশন সংক্রান্ত দেখি গাড়ির, তাহলে এক্ষেত্রে অবশ্যই গাড়ির রং এবং কত সিসির গাড়ি সেটি কিন্তু উল্লেখ থাকে এবং কোন জায়গা থেকে এটি প্রদান করা হয়েছে সেটাও কিন্তু উল্লেখ থাকে। গাড়ি কিনতে গেলে অবশ্যই সেই বিআরটিতে অবশ্যই যেতে হবে মালিককে সহ, এবং অবশ্যই গাড়ির রং এবং সিসি, তার সাথে হচ্ছে ক্লাস, এটি কিন্তু অবশ্যই মিলিয়ে দেখে নিতে হবে। কারণ একবার এ ধরনের জটিলতার সম্মুখীন হলে পরবর্তীতে না মালিকানা পরিবর্তন অনেক জটিলতা পোহাতে হবে এবং অবশ্যই তখন অনেক চেষ্টার ফলেই কিন্তু সেটি সমাধান করা সম্মুখীন হবে। এটি আসলে বিপদে পড়লে অনেক হবে। কেউ যদি এ ধরনের বিপদে পড়েন, আমার সাথে পার্সোনালি যদি কমেন্ট সেকশানে জানান, তাহলে হয়তো বা আমি এটা সলিউশন দিতে পারি। তো এই জিনিসটা অবশ্যই খেয়াল রাখতে হবে। সাথে গাড়ি চালানোর জন্য
অবশ্যই অনেক সতর্কতা অবলম্বন করতে হবে। আমি আসলে গাড়ি চালানোর জন্য বা গাড়ি চালাতে কোন কোন সতর্কতা অবলম্বন করতে হয় সেটা নিয়েও আলোচনা করব আমাদের পরবর্তী ভিডিওতে। আজকে হয়তো কাগজপত্র নিয়ে আলোচনা করতেছি। দ্বিতীয়টা হচ্ছে ফিটনেস কাগজ। এটি গাড়ির জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ। তার কারণ হচ্ছে গাড়ি যেমন ভালো তেমনই খারাপ। খারাপের জন্য যে এতে যদি কোনো ধরনের যান্ত্রিক ত্রুটি হয় তাহলে অনেক সময় জীবন নাশের হুমকি হতে পারে। সেজন্য ফিটনেসটি মূলত নিজের জন্যও খুবই গুরুত্বপূর্ণ, আপনার পরিবারের জন্যও গুরুত্বপূর্ণ। এই জন্য অবশ্যই গাড়ির ফিটনেস থাকতে হবে। ফিটনেস মানে হচ্ছে গাড়ির সব কিছুই, সেটি ব্রেক হতে পারে, সেটি লাইট হতে পারে, সেটি স্টিয়ারিং হতে পারে, সেটি গাড়ির কোনো জায়গায় কোনো কালার নষ্ট হয়ে যেতে পারে। সব কিছুই কিন্তু ঠিক থাকার নামই হচ্ছে গাড়ির ফিটনেস। অর্থাৎ একটা মানুষের শারীরিক ফিটনেস যেমন, তেমনই হচ্ছে গাড়ির ফিটনেস। ফিটনেসটি অবশ্যই ভালো থাকতে হবে এবং ফিটনেসটি আসলে মূলত বিআরটি 2 বছরের জন্য দেয়। আমি কাগজপত্র থেকে বলবো যে অবশ্যই গাড়ির ফিটনেস ঠিক থাকতে হবে। কেননা ফিটনেস সার্টিফিকেট হতে পারে, কিন্তু অরিজিনাল গাড়ির ফিটনেস যদি ভালো না থাকে তাহলে কিন্তু আপনার জীবন নাশের হুমকি হতে পারে আপনার প্রিয় গাড়িটি। দ্বিতীয়টি হচ্ছে ট্যাক্স টোকেন, যেটি হচ্ছে গাড়ির অন্যতম আরেকটি কাগজ। ট্যাক্স টোকেনটি অবশ্যই দিতে হবে, ট্যাক্স দিতে হবে সরকারকে। গাড়িতে যেহেতু রাস্তাঘাটে চলাচল করে গাড়ি, রাস্তার একটা ট্যাক্স সরকার পেয়ে থাকে। এই জন্য অবশ্যই 1 বছরের জন্য গাড়ির ট্যাক্স টোকেন দিতে হবে এবং এটি একটি সবচেয়ে দামি একটা জিনিস গাড়ির জন্য। কারণ বাৎসরিক 25,000 টাকা আয়কর দিতে হয় যদি সেটি সিসি আপ টু 2,000 সিসির মধ্যে থাকে। সেহেতু প্রতি বছর প্রায় ফিটনেস করতে 2 বছরে প্রায় 4,000 টাকা এবং প্রতি বছর আয়কর সহ রোড পারমিট দিয়ে প্রায় 31,000 টাকার মতো খরচ পড়ে, যেটি গাড়ির জন্য খুবই গুরুত্বপূর্ণ এবং এটি গাড়িতে অবশ্যই রাখতে হবে। গাড়িতে অবশ্যই ট্যাক্স টোকেন, ফিটনেস এবং গাড়ির রেজিস্ট্রেশন রাখতে হবে। দ্বিতীয় যেটি শেষের দিকে এসে বলবো সেটি হচ্ছে ড্রাইভিং লাইসেন্স। অবশ্যই ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে। আপনার বৈধ গাড়ি চালানোর যে ক্ষমতা সেটি হচ্ছে ড্রাইভিং লাইসেন্স। এটি ছাড়া আসলে রাস্তায় ওঠা কখনোই উচিত না। ড্রাইভিং লাইসেন্সে অবশ্যই 2 ধরনের হয়ে থাকে, পেশাদার এবং নন পেশাদার। নন পেশাদারের ক্ষেত্রে বা অপেশাদারের ক্ষেত্রে সেটি 10 বছরের জন্য দিয়ে থাকে বিআরটি। আমি বলবো অবশ্যই আপনারা গাড়ি ভালোভাবে চালাবেন, আগে ভালোভাবে শিখবেন এবং গাড়ি ভালোভাবে পরিচালনা করার পরই গাড়ি রাস্তায় নামিয়ে এবং আপনি আপনার জীবনের নিরাপত্তা নিশ্চিত করার পরই গাড়ি চালাবেন। অন্যথায় গাড়ি আসলে না চালানোই ভালো। কেন আমি প্রথমেই বলছি এটি যেমন আরামদায়ক তেমনই কিন্তু অনেক সময় বেদনার কারণ হতে পারে। তো আজকের ভিডিও মূলত এই পর্যন্তই। আমাদের নেক্সট ভিডিওয়ে আমি আসলে গাড়ির বিভিন্ন সাইড নিয়ে এবং পরবর্তীতে ড্রাইভিং নিয়ে আলোচনা করতে থাকবো। তো এই পর্যন্ত আজকের ভিডিও। আসসালামু আলাইকুম সবাইকে।